হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সকলকে গুড মর্নিং। তো ফার্স্ট অফ অল তোমাদের আমি ইন্ট্রোডাকশান নিয়ে আমার নিজের দিয়ে দিই। আমি অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করেছি এবং সিভিল নিয়ে ডিপ্লোমা করেছি এবং সিভিল নিয়ে বিটেক করেছি, এমটেক নিয়ে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং নিয়ে এমটেক করেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো তোমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে তোমাদের আমি আগেও ভিডিও বলেছি, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা তোমাদের অবশ্যই তোমাদের লাগবে। ঠিক আছে, বেসিক্যালি তোমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যেটা আছে সেটা হচ্ছে বিটেল মেটেরিয়াল এবং হচ্ছে ডাকটেল মেটেরিয়ালের ওপরেই কিন্তু তোমাদের ভিত্তি। স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, এবং স্ট্রেন হচ্ছে ডিফরমেশন পার ইনটু লেন্থ। ঠিক আছে, তো সেটাকেই বলা হচ্ছে। এবার ডায়াগ্রামটা আমরা দেখব, ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। ঠিক আছে, ডায়াগ্রামটাই তোমাদের মানে এক্সামে দিতে পারে। ঠিক আছে, দেখো তোমাদের এবার লিমিট অফ দ্য প্রপোর্শনাল, ঠিক আছে, স্ট্রেস অ্যান্ড স্ট্রেস। স্ট্রেনটা হচ্ছে এই ডাইরেক্ট ইউনিট অফ প্রপোর্শনাল লিমিট। ঠিক আছে, প্রপোর্শনাল লিমিটকে টেক করে বা ইউনিফর্মলি বা সেটাকে বলা হচ্ছে স্ট্রেস। এই যে লাইনটা গেছে এটা হচ্ছে স্ট্রেস লাইন, ভার্টিক্যাল লাইনটা গেছে স্ট্রেস লাইন, আর হরিজন্টাল যে লাইনটা গেছে সেটা হচ্ছে আমাদের স্ট্রেন লাইন। তারপর হচ্ছে ইলাস্টিক লিমিট, তারপরে হচ্ছে ইল্ড পজিশান, ইলাস্টিক পর হচ্ছে প্লাস্টিক পজিশান। ইলাস্টিক এবং প্লাস্টিকের মাঝে প্লাস্টিক পজিশানের মাঝে আমাদের কি হয়, ইল্ড স্ট্রেন বা ইল্ড পজিশান তোমাদের আছে। দু ধরনের ইল্ড হয়, একটা হচ্ছে আপার ইল্ড আর একটা হচ্ছে লোয়ার ইল্ড। ঠিক আছে, তারপরে হচ্ছে আলটিমেট স্ট্রেস। ঠিক আছে, আলটিমেট, তারপর হচ্ছে অ্যাকচুয়াল ব্রেকিং স্ট্রেস, যেটা আমাদের ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে, এটাই হচ্ছে ডায়াগ্রাম। ঠিক আছে, আলটিমেটলি এখানে দেখো ফ্যাক্টর অফ সেফটি বলে দিয়েছে। ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে তোমাদের কি, ফ্যাক্টর অফ সেফটি যেটা আছে সেটা হচ্ছে ইল্ড স্ট্রেস বাই দ্য ওয়ার্কিং স্ট্রেস। তোমাদের যারা আইটিআই ক্যান্ডিডেট আছো তারা এইটা দেখে নিতে পারো, ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস বাই দ্য ইল্ড স্ট্রেস। ঠিক আছে, স্ট্রাকচারাল প্রপার্টি আইস এইগুলো তোমাদের নেই। ঠিক আছে, এই লিনিয়ার নন লিনিয়ার এই স্টেপনেসটা আছে। ঠিক আছে, স্টেপনেস হচ্ছে রেজিস্ট্যান্স টু দ্য ডিফর্ম, মানে যখন কোনো একটা বস্তু ভেতর থেকে ইন্টারনালিভাবে যখন কোনো বস্তু বেড়ে যাচ্ছে, ডিফর্ম হচ্ছে মানে ইলংগেট হচ্ছে, তো সেই বডিটাকে বলা হচ্ছে স্টেপনেস। তারপর হচ্ছে স্ট্রেঞ্জ কি, স্ট্রেঞ্জ ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য নো ফেলিয়ার, মানে যে মেটেরিয়ালটা ফেল করে না। যেমন বলা যেতে পারে আমাদের রড আয়রন বা তোমাদের অ্যালাউ যে মেটেরিয়ালগুলো হয় সেগুলো আমাদের